অ্যান্টিবায়োটিক খাইতে খাইতে জীবনটা তো শেষ করে ফেলছেন। দেখেন, সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতাল, এইখানে সম্পূর্ণ একদম প্রাকৃতিক ঔষধ দিয়ে চিকিৎসা করা হয়। সরকারি হাসপাতাল, টাকা লাগে মাত্র 10 টাকা। আপনি বাইরে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে যে চিকিৎসা নেবেন, এই ইউনানি আয়ুর্বেদিক মেডিকেলে আপনি সেই চিকিৎসা পাবেন 10 টাকায়, এবং ঔষধও ফ্রি পাবেন। এইখান থেকে কিচ্ছু কেনা লাগবে না। 10 টাকা নিয়ে হাসপাতালে ঢুকবেন, একদম ট্রিটমেন্ট নিয়ে ঔষধ সহকারে বের হবেন। কিন্তু দেখেন পুরোটা ফাঁকা, মানুষ জানেই না যে এইখানে সরকার আপনাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য এত ভালো একটা হাসপাতাল করে রাখছে। আপনারা আসেন না, আপনারা কোথায় চলে যান? অ্যান্টিবায়োটিক খাইতে চলে যান। অ্যান্টিবায়োটিক খেয়ে খেয়ে জীবনটা শেষ করে ফেলতেছেন। যখন অ্যান্টিবায়োটিকে ধরবে না তখন কি করবেন? তো আজকে এই হাসপাতালে কি কি চিকিৎসা হয় পুরোটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। একটু ভেতরে যাই আমরা। আমরা হাসপাতালের মধ্যে ঢুকলাম। এখানে দেখেন, ইউনানি বহির্বিভাগ টিকিট, আয়ুর্বেদিক বহির্বিভাগ টিকিট। এত বড় একটা হাসপাতাল, মাত্র এই কয়জন রোগী আছে এখানে। আপনি এখানে এসে প্রথমে 10 টাকা দিয়ে এখান থেকে টিকিট নেবেন। একটা টিকিট নিয়ে এই যে বহির্বিভাগ আয়ুর্বেদিক, যদি আপনার জরুরি কোনো প্রয়োজন হয়, জরুরি বিভাগ আছে এখানে। এই জরুরি বিভাগ, এখানে ডক্টররা আছেন। আবাসিক চিকিৎসক আয়ুর্বেদিক, আয়ুর্বেদ বহির্বিভাগ, এখানে হচ্ছে ডক্টরদের রুম বেসিক্যালি। একটু একটু ভেতরে যাই। এই যে এখানে এখানে ডক্টররা আছেন। এখানে আপনি এসে প্রথমে এই ডক্টর দেখাবেন। এখানে ডক্টররা আপনার রোগ নির্ণয় করবে, এরপরে আপনাকে ঔষধ লিখে দিবে। যদি ভর্তির প্রয়োজন হয় সেখানে ভর্তির ব্যবস্থা আছে। ঔষধ কিন্তু আপনি ফ্রি পাবেন। এখানে ডিসপেন্সারি, ফার্মেসি, দেখেন এগুলো সব ন্যাচারাল ঔষধ। এখান থেকে ঔষধ ফ্রিতে দেওয়া হয়। যত প্রকার ঔষধ আছে এখানে। কিন্তু ওই বাইরের যে অন্যান্য সরকারি বেসরকারি হাসপাতাল, সেগুলোর মধ্যে অ্যান্টিবায়োটিক নেই কোনো। এগুলো কিন্তু সব একদম প্রাকৃতিক ঔষধ, কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নাই, কিন্তু আপনার রোগ ভালো হয়ে যাবে। তো এখান থেকে ওষুধ আপনি ফ্রিতে নিতে পারবেন। এখানে একটু দু একজনের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। আপনারা কি এই হাসপাতালে নিয়মিত চিকিৎসা নিতে আসেন? হ্যাঁ আসি। এখানে আজকে কিসের জন্য আসছেন? আসছি প্রস্রাবের সমস্যা, এই কারণ। আচ্ছা, মানে বিষয় হচ্ছে যে কোনো রোগের চিকিৎসা এখানে এই হাসপাতালে নেওয়া সম্ভব। আরো দু একজনের সাথে কথা বলবো তারা কেন আসছে। আসসালামু আলাইকুম চাচা, আপনি কেন আসছেন এখানে? ওই সময় 2 হাতে 20 কেজি মাল ক্যারি করলে, বা আমি তো রিস্কে কমোডি, তো বুকটা একটু জ্বালা পোড়া করে, তারপর আবার ভালো হয়ে জায়গা। এই হাসপাতালে খোঁজ পাইছেন কিভাবে আপনি? এটা আমার বাসা ভিডিও ভাইবি, মিরপুরে আমার বাসা। আপনার বাসা মিরপুরে? মিরপুরে, হ্যাঁ। মানে হচ্ছে যাদের বাসা মিরপুরে তারা অনেকেই জানে। এর বাইরে সারা বাংলাদেশের মানুষ কিন্তু জানে না যে সরকারি একটা হাসপাতাল আছে ইউনানি আয়ুর্বেদিক, এবং সেখানে সকল ধরনের চিকিৎসা হয়। এরপরে যদি আপনার ভর্তি প্রয়োজন হয়, ভর্তির জন্য বেড আছে। এই যে এই জায়গাটা হচ্ছে এই যে প্যাথোলজি এবং রেডিওলজি বিভাগ। এখান থেকে এটা কিন্তু এই যে রোগ নির্ণয়ের যে ব্যাপারটা, সেই যন্ত্রপাতি কিন্তু একই। এলোপ্যাথিক হাসপাতাল এবং এই ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল, এখান থেকে রোগ নির্ণয় করা হয়। যদি ডক্টর আপনার এরপরে ভর্তি রাখার প্রয়োজন হয়, ডক্টর যদি ভর্তি লেখে, তাহলে আপনাকে ওয়ার্ডে ভর্তি হতে হবে। এটা হচ্ছে পুরুষ ওয়ার্ড। পুরুষ ওয়ার্ডে এখানে মোট 40টা বেড আছে। এই পুরো হসপিটালে আরও উপরতলায় বেড আছে, মহিলা ওয়ার্ড আছে, শিশু ওয়ার্ড আছে। তো এখানে একটু আসি ভেতরে। এখানে দেখেন, সরকারি হাসপাতালগুলোতে কিন্তু বেড খালি পাওয়া যায় না। আর এতগুলো বেড পড়ে আছে, কয়জন রোগী মাত্র? এই পাশে কয়েকজন, এ পাশে আছে, এই পাশে দেখাই, এই পাশে আছে অল্প কয়েকজন। সবগুলো বেড কিন্তু ফাঁকা পড়ে আছে, খুব বেশি রোগী নাই। তো আপনারা কিন্তু নির্দ্বিধায় এই সরকারি যে ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল, এখানে এসে আপনার যে কোনো প্রকার রোগ, যত ধরনের রোগ আছে সব ধরনের রোগের চিকিৎসা কিন্তু এখানে সম্ভব। যেটা বললাম, মাত্র 10 টাকায় আপনাকে এখান থেকে ঔষধ ফ্রি দিবে, থাকা খাওয়া ফ্রি, এবং এখানে যে বেড ভাড়া সবই ফ্রি। মানে 10 টাকা নিয়ে আপনি হাসপাতালে প্রবেশ করবেন এবং হাসপাতাল থেকে পুরোপুরি সুস্থ হয়ে আপনি বাড়িতে ফিরবেন।